আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে বিফ সিজলিং করে দেখাবো। তবে এটার সাথে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে গিয়ে বিফ সিজলিংয়ে আমি পাইনাপেল অ্যাড করব। রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে আজকের এই রেসিপি। চলুন শুরু করা যাক। এখানে আমি বিফ কেটে নিয়েছি পাতলা পাতলা করে। তো যত পাতলা হবে তত ভালো হবে, তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখানে আমি 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন আর গোলমরিচ দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো। মিক্সড হার্ব দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়া সস। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লাল গুঁড়ো মরিচ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি ময়দা 1 টেবিল চামচের মতো। এখন ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পর আমি তেলে এভাবে ভেজে নিব। বিফগুলোকে 7-8 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে বিফগুলোকে উঠিয়ে রাখতে হবে একটা বাটিতে। তারপর আমি একটি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা একটু ভাজা ভাজা হলে এখানে আমি টমেটো সস দিয়ে দিব। তারপর দিয়ে দিয়েছি সয়া সস। এখন দিয়ে দিলাম ওয়েস্টার সস 1 টেবিল চামচের মতো। এখন ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তারপর একটু নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি আগে থেকে ভেজে রাখা বিফগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে 2 রকমের ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে এ পর্যায়ে। এগুলোকে ভালোভাবে একটু সফট করে নিতে হবে। একটু সফট হয়ে আসলে এ পর্যায়ে আমি আরেকটু টমেটো কেচাপ অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে পাইনাপেলগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলতে হবে। তৈরি হয়ে গেল বিফ সিজলিং উইথ পাইনাপেল। আমার আজকের রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।